আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখছেন তো আজকে একদম একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে আমি আমার বাড়ির পাশের আশেপাশের ডাব গাছ থেকে ডাব কিনে সেগুলো বাজারে বিক্রি করব। তো ভাবলাম বাড়িতে বসে বসে না থেকে কিছু একটা করি। আসলে আমি মনে করি কোনো কাজই ছোট না। তো আমার এক ছোট ভাই আছে এলাকার, ওরে নিয়ে তারপর একটা পুরাতন গামছা এবং দড়ি নিয়ে আমরা রওনা করলাম ডাব পাড়ার উদ্দেশ্যে। তো ডাব আর কি আমাদের পাশের বাড়িতেই আমার এক বন্ধুর বাড়িতে কিনছি। তো ওইগুলো আর কি পাড়ার উদ্দেশ্যে চলে গেলাম সেই বাড়িতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো দক্ষিণ বাংলার সব থেকে বড় ঐতিহ্যবাহী কাঁচামালের বাজার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপরে ও গাছে ওঠার জন্য সেই পুরাতন গামছাটাকে মোড়াই টোড়াই একটা শর্তা বানাইছে, যেটা দিয়ে আর কি গাছে উঠবে। তো দেখেন ওর এই কোমরে যে রশিটা বাঁধতেছে, এটা কিন্তু কোনো সাধারণ রশি না, এটা হচ্ছে স্পাইডারম্যানের রশি। একটু পরেই দেখতে পারবেন এর কামাল। এ হচ্ছে আমাদের বাংলাদেশ ভার্সন স্পাইডারম্যান। হেয়ার পরে মগো বরিশালে ভার্সন স্পাইডারম্যান গাছের মাথায় যাইয়া তারপরে এই যে রশিটা আছে না, রশিটা আমার টাইনে ধরতে কইছে খিসে গিয়া। ও হচ্ছে কি গাছের মাথায় রশি বেঁধে রশির মাথায় গাছ বাঁধে সরি মানে মানে রশির মাথায় ডাব বাঁধে পাঁচটা ডাব এক লগে সারিয়ে দিয়েছে। তো আমিও কি করছি জানেন, খিসে এই রশিটা টাইনে ধরছি। এরপরে ওই ডাবটা নিচে আইসে পরি, ডাবটার আমি ক্যাচ করে ধরে রেলাইছি। এর পরে আরো সাইডে ডাব নামাইছে। তো ও এরকম করে করে ডাব নামাইতে আসলে, আর আমি হাত দিয়ে ক্যাচ করে নাক দিয়ে ধরিয়ে লাইছি। এর পরে এই যে গাছটা দেখতে আছেন না, ও এই গাছটা উঠতে পারি ওরে দেশে বললায় আল দেশে পারি ও দেশে গাছ দিয়ে ফাল, মানে গাছ দিয়ে দেশে লাভ দেওয়ার পরেই হালার ফালার নিচে নামছে, লাফাইতে নিচে নামছে পর দিয়ে বললায় ওমা হেপারও কামড়াই ধরছে। তো যাই হোক, তারপরে আবার উঠছে উড্ডিয়া ইডের দিয়ে আরো 5-7টা ডাব নামাইছে। ও দ্বিতীয়বারের মতো গাছে উঠে গাছের মাথায় বেয়ে মরে কয় কি বাইক রশিটা জোরে শক্ত হয়ে টানিয়ে ধরবা। মুই কিন্তু এর আগে একটা গাছ দিয়ে এক পিড়ে 70 ডাব নামাইছি। এই ডাবের পিল লই একজনের রশি টানিয়ে ধরছে, এর লই উড্ডি গেছে। তো যাই হোক, মুইও শক্ত করে টানিয়ে খিসেই ধরে বসি। ও মা, যেই শক্ত করে ধরে বসি ডাব গাছে শরীর দিয়ে সিঁড়ে পড়ে যাই পড়ছে ওই পাশে বেড়ের কোসকায় হেন্দে উড়াই আনছি। উড়াই আনার পর হিয়ে ধুইয়ে ফুইয়ে সব একখান করতে আসি। তো দেখেন এরপরে পরের দিন ফজরের নামাজ পড়েই বেরোয় গেছি। তো বের হওয়ার আগে যেটা করছি, বাড়িতে আমাকেও 2টা গাছে ডাব ছিল, তাও বাইরে নিয়ে নিচ্ছি। আজকে ব্যাবাক ডাব সব বেশি হেলাই দিব। পরে ক্লাব ঘরের ভিতরে ডাবটির জমা দিয়ে থুইয়েছিলাম। তো হেন্দে যাই ডাবগুলো আনবো এখন। তো আইয়ে দেখি মুই ক্লাব ঘরে তালা তোলা ঠিক আছে নাই, কই না তালা তোলা ঠিক আছে, কেউ মোর ডাব চুরি হরে নাই। তো যাই হোক, চুরি করলে তো মোরাই করে এলাকার ডাব, আর কেউ করার নাই। তো যাই হোক, এখন কী করবো, পরে ডাবগুলো সব বাড়ি করলাম। তো মোটমাট মগো গাছের ডাব আর কেনা ডাব মিলেই জিলেই প্রায় 35টা ডাবের নান ওইছেলে। মুই কিনছিলাম 23টা ডাব, আর যাই মোর গাছের আসলে বাদ বাহিতা। তো হেয়ের পরে মুই হেয়ে সব লই যাবো এখন দাসের পোল বাজারে। হের লেগে একটা গাড়ি আনতে হবে, আগে ডাবগুলোর বাইর করে লইলাম, এখন গাড়ি আনতে রওনা দিলাম। ডাব ব্যানে লইয়ে দিলাম রওনা বাজারের উদ্দেশ্যে। হেয়ের পরে বেনালায় মুদ্রার দিকে এমন এত ডাব পাইলি গো। এবার মুই কইছি আমি কিনছি মগো গাছে আনলে হেয়ে কই বেটা মোরা দি পারতে গেলে মোরা দি চুরি হতে গেলে এই সময় পুরি খাইতে একটা ডাব পাই না। ওমা, বাজারে আইতে না আইতেই বাইকের রাইয়ে দামাদামি শুরু করে দিতেছে। একজন আইকে 40টা, একজন আইকে 50টা, একজন আইকে 30টা। কিন্তু একজন আবার পিস দেখাইও আমার কইতেছিলে কয় এগো বেচতে পারবো না মোডেও। তো যাই হোক, তারপরে ডাবগুলো বিক্রি করি। হেয়ের পরে বাজারের পশ্চিমাতে আইয়ে দেখি কি মগো বাড়ির পাশে স্বাস্থ্য ভাই আর এক চাচাই আইছে। ওরাও আর কি এই জায়গায় কাঁচামাল বিক্রি করে। এই যে হাজির ভিতরে হাজারনে দেখতেছেন চারা, এগুলো আর কি লাউ কুমার এইসব চারা। তো এইখানে বিভিন্ন জাতের চারা পাওয়া যায়। হেয়ের পরে মোরে একটু ছোট ভাইয়ের লাগে দেখা হয়ে গেছিলে। এরপর ও মোরে কইতেছে ভাই তুমি এই জায়গায় আইছো ভিডিও বানাইতে। মুই কই না বেটা ডাব বেচতে আইছিলাম। ও তো অবাক। তো এই কাঁচামালের বাণিজ্যিক বাজারে আপনি পেয়ে যাবেন কাঁচামালের সকল আইটেম, বাংলাদেশের যা যা রয়েছে সব। এছাড়াও পেয়ে যাবেন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ডৌয়া, তারপরে তাল, গাব, এই রকমের নানান জাতীয় খাবার দাবার। তো এছাড়াও পেয়ে যাবেন এখানে সবজি জাতের যে বীজ, চারা গাছ, এগুলো। আপনার লোকেশন যদি বরিশালের ভিতরে হয় আর আপনি যদি কাঁচামাল ব্যবসায়ের উদ্যোক্তা হতে চান, তাহলে এখানে আসতে পারবেন, অনেক স্বল্প মূল্যে কাঁচামাল কিনতে পারবেন। তো এই বাজার নিয়ে আরও বিস্তারিত আমি দ্বিতীয় একটা ভিডিওতে জানিয়ে দেব।